হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। বেসিকলি আমি আমার আজকের ভিডিওতে ঈদের 2 দিন আগে থেকে কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন আমাদের ইফতারের মেনুতে বেসিক আইটেমগুলোই ছিল, লাচ্ছা সেমাই ছিল আর শরবত ছিল বেলের শরবত আর রুয়াবজা। এরপর ছিল আলুর চপ, পেঁয়াজু, বুট, জিলাপি ছিল, এরপর সাথে ছিল কিছু ফ্রুটস। বেসিকলি এখন আমি ভিডিওটা এডিট করছি এবং রোজার টাইমটা অনেক বেশি মিস করছি। তো যাই হোক, এই ছিল ওই দিনের ইফতারের হোল মেনু। আর ওই দিন ইফতার শেষে আমরা বের হয়ে গেলাম আমার বেবির জন্য কিছু কেনাকাটা করতে। আমরা টপ 10-এ গিয়েছিলাম এবং সিএসডিতেও গিয়েছিলাম। এবার চলেন ওপেন করে দেখাই যে বেবির জন্য কি কিনেছিলাম। আর এটা ছিল একটি হোয়াইট কালারের শার্ট এবং কলারে সুন্দর একটি বো ছিল, অনেক বেশি কিউট ছিল। ড্রেসটা দেখেই অনেক ভালো লেগেছিল। আর আমার কিউটু বেবিকে হোয়াইট কালারটা অনেক বেশি স্যুট করে, তাই এই কালারটাই নিয়েছিলাম। এবং যেহেতু এটা একটা সেট ছিল তো সাথে অফকোর্স প্যান্টও ছিল। এরপর চলেন সেকেন্ড ড্রেসটাতে চলে যাই। এরপর এটা ছিল সেকেন্ড টি শার্টের প্যান্টটা এবং এটা ছিল টি শার্টটা ছিল ইয়েলো কালারের। এটাও অনেক বেশি কিউট ছিল। আমার বেবির জন্য কোথাও এক্স্যাক্ট ওর সাইজের ড্রেস পাচ্ছিলাম না। আমি টপ 10-এ গিয়েই দেখলাম অনেক ভালো ভালো কালেকশন ছিল এবং আমার বেবির সাইজেরই সব পাওয়া গেল ওখানে গিয়ে। আর সিএসডিতে বলতে গেলে ওর সাইজের ড্রেস মোটামুটি সবসময় পাওয়া যায়। এই ডার্ক নেভি ব্লু কালারের টি শার্টটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল এবং এটার সাথে ছিল এই প্যান্টটাও অনেক সুদিং একটা কালার ছিল। টপ 10 থেকে এই 3টা সেটই নিয়েছিলাম। এরপর চলেন সিএসডি থেকে কি নিয়েছি সেটা দেখাই। লাইট পেস্ট কালারের এই সেটটা নিয়েছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এটার ম্যাটেরিয়ালটা অনেক বেশি সফট একটা ম্যাটেরিয়াল ছিল, বেবি পরে অনেক বেশি আরাম পায় এই ড্রেসটা। সিএসডির ড্রেসগুলো বেসিকলি ঘরে পরার জন্য নিয়েছিলাম। এরপরে আরও একটি নিয়েছিলাম, এটা দেখাচ্ছি। এই রম্পারটার কালারটা আমার মোটামুটি লেগেছিল, বাট যেহেতু কমফোর্টেবল ছিল তাই এটাও নিয়ে নিলাম বেবির জন্য। তো এই ছিল আমার বেবির জন্য কেনাকাটা। আর বাইরে থেকে বাসায় আসার পর আমার অর্ডার করা একটি ড্রেসের পার্সেলও চলে এলো, ওটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম। এটা ছিল বডিকন প্লাস উপরে শার্ট টাইপের ছিল। আর আমার ম্যাক্সিমাম ড্রেসই ঘুরে ফিরে আমার সেই লাইট কালারই হয়ে যায়, যেহেতু লাইট কালারগুলো আমার অনেক বেশি পছন্দ। তাই এবার ভাবলাম একটু মারুনের মধ্যে কিছু নিয়ে নিই। ড্রেসটি একটি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল। এরপর কিছু মেহেদিও কিনে নিয়ে এসেছিলাম। কাভেরিটা ইউজ করব আমি, এটা যেহেতু অর্গানিক। আমি জাস্ট এক হাতে অল্প করে একটু মেহেদি দিয়ে নিলাম। বেবি ঘুমানোর পর হাতে কিছু টাইম পেলাম, তাই ভাবলাম একটু দিয়ে ফেলি। আর কাভেরিটা যেহেতু অর্গানিক মেহেদি, তাই কালার আসতে একটু টাইম লাগে। আর মেহেদি না দিলে না কেমন ঈদ লাগে না আমার কাছে, তাই ভাবলাম একটু মেহেদি দিয়েই ফেলি। আর যেহেতু বেবিকে পায়ের উপর ঘুম পাড়িয়ে দেন মেহেদিটা দিয়েছিলাম, তাই তেমন একটা ভালো হয়নি ডিজাইনটা। তো যাই হোক, এরপর এটা ছিল ঈদের আগের দিনের ফুটেজ। এই তো আমি আম্মুর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এবার ঈদে আমি আম্মুর বাসায় থাকবো এবং ওখান থেকেই সব দাওয়াত সব কিছু অ্যাটেন্ড করব। যেহেতু আমার বেবি অনেক বেশি ছোট, তাই এবার ঈদে আমার তেমন কোনো প্ল্যান নেই। আর যেতে যেতে আমি রোডের কিছু ক্লিপস নিচ্ছিলাম, এটা আমি অলওয়েজই করি, আমার অনেক বেশি ভালো লাগে। এরপর চলেন আপনাদের সাথে শেয়ার করি আম্মু আমাদের জন্য কি আইটেমস করেছিল। এটা ছিল ডিমের কোরমা, এরপর এটা ছিল বিফ, এরপর ছিল রোস্ট, এরপরের আইটেম ছিল বিফ কাবাব ভেজে আনার আগেই আমি ফুটেজ নেওয়া শুরু করে দিয়েছিলাম, কজ অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল। এরপর ছিল মাটন, এরপর ছিল ভেজিটেবলস। ফুটেজগুলো নিয়ে জাস্ট জলদি আমি খেতে বসে যাব এখন। আর সবগুলো খাবারই এত বেশি ডেলিশিয়াস হয়েছিল যে কি বলবো। আর এই তো আমি আমার ফেভারিট আইটেমসগুলো জাস্ট আমার প্লেটে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আমি এবার আমার ঈদ ব্লগ বলতে আমি জাস্ট বেশিরভাগ আমার খাবার দাবারেরই ফুটেজ নিয়েছিলাম, আদার্স ফুটেজগুলো নিতে আমি জাস্ট ভুলেই গিয়েছিলাম। আর ছোট বেবি নিয়ে ভ্লগ বানানো আমার কাছে একটু টাফ মনে হয়, বাট তারপরেও ছোটোখাটো ফুটেজ নিয়ে একটা সুন্দর ভ্লগ বানানোর ট্রাই করি আপনাদের জন্য। আর আমার আম্মুর বানানো পায়েসটা এত মজা হয়, আমার মনে হয় যে এটা ওয়ার্ল্ডের কেউ বিটই করতে পারবে না। আর বলতে গেলে সবার কাছেই সবার মায়ের রান্না অলওয়েজ বেস্টই লাগে। এরপর পরদিন আমার খালাতো বোনের বাসায় আমাদের দাওয়াত ছিল দুপুরবেলাতে।
ও আমাদের জন্য অনেক অনেক ডেলিশিয়াস আইটেমস রান্না করেছিল। সবগুলো আইটেমসই অনেক মজা হয়েছিল। আমি জাস্ট তাড়াহুড়া করে ঠিকভাবে খাবারের ক্লিপসগুলো নিতে পারিনি। আর এটা ছিল আমার বোনের হাতের বানানো পায়েস। আর আপুর পায়েসটাও অনেক বেশি ডেলিশিয়াস হয়েছিল। এরপর পরদিন ছিল আমার বড় আন্টির বাসায় দাওয়াত। বড় আন্টির বাসার খাবারের ক্লিপসগুলো আমি অ্যাড করতে গিয়ে দেখি আমি জাস্ট ডেজার্ট ছাড়া আর কিছুরই ক্লিপস নেইনি। আমার জাস্ট রাগ হচ্ছিল যে আন্টি কষ্ট করে এত এত মজাদার খাবার রান্না করেছিল আর আমি ক্লিপসই নিলাম না। তো যাই হোক, কি আর করার। আর এরপর পরদিন ছিল আমার আরও একটি খালাতো বোনের বাসায় দাওয়াত। ওর একটি ছোট্ট কিউট নিউবর্ন বেবি রয়েছে। ওর ওই ছোট বেবি নিয়ে কিভাবে এত এত আইটেমস রান্না করলো আই ডোন্ট নো। আর সবগুলো আইটেমসই অনেক বেশি ডেলিশিয়াস হয়েছিল। আর আমার সব বোনদের রান্না করা খাবারই অনেক বেশি ডেলিশিয়াস হয় অলওয়েজ। আর এত এত আইটেমস করার পর আবার ভর্তার আইটেমসও করেছিল। অনেক এফোর্ট দিয়েছে, অনেক কষ্ট করেছে। আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। এরপর খাওয়ার পরে ছিল মিষ্টি। এডিট করব বলে এডিট করা হচ্ছিল না, তাই আপলোড করতে পারছিলাম না ঈদ ব্লগ। অ্যান্ড হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো স্টে টিউনড উইথ হে ট্রাভেলো। আল্লাহ হাফেজ।